আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপি পাঙ্গাস মাছের ভুনা রেসিপি। এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে পাঙ্গাস মাছের পিস নিয়েছি 5টা এবং ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হলুদ আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মেখে নিব। এরপরে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এখানে আমি এখন দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এরপরে এগুলো একটু ভেজে নেব, খুব একটা ভাজবো না, হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। এরপরে এখানে দিয়ে দিব রসুন বাটা হাফ চামচ, জিরা গুঁড়ো হাফ চামচ, শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচেরও কম দিয়েছি, অর্ধেক। লবণ পরিমাণ মতো, যেহেতু আগে লবণটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজটাকে একদমই গলে ফেলবো না, আধা ভাঙ্গা করে নিব। আর এই তেলের মধ্যে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব, হলুদ আর লবণ দিয়ে যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম। এখন এই তেলের মধ্যে ভেজে নেব। তো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে অন্য পাশটা ভেজে নেব যাতে করে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। দুই পাশে ভাজা হয়ে গেছে, এখন একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। আলতোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে। তো এখন পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 3 মিনিট পর। পানিটা কিন্তু অনেকটা কমে গেছে। যখন মাছ থেকে একদম তেল ছাড়বে তারপরে এটাকে নামিয়ে ফেলবো। আর পাঙ্গাস মাছ এভাবেই ভালো লাগে, ঝোল ভালো লাগে না আমার কাছে। তো তেল ছাড়ছে, একটু পরে এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেল পাঙ্গাস মাছের ভুনা রেসিপি। আপনারা যারা এভাবে খাননি তারা একবার হলেও বাসায় রান্না করতে পারেন, অনেক বেশি মজা লাগবে গরম গরম ভাতের সঙ্গে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।